প্রথমত হচ্ছে আমরা আরেকটা গণ অভ্যুত্থান চাই না। আমরা চাই দেশে সুষ্ঠুভাবে সব সমস্যার সমাধান হোক। বিএনপি আমরা বিরোধিতা করলেও বিএনপি আমরা মনে করি আমাদের গণ অভ্যুত্থানেরই একটা অংশ। তারা সেই সময় ছিলেন মাঠে। তো গণ অভ্যুত্থান বারবার হবে, মানুষ জীবন দেবে, এটা কারোরই প্রত্যাশা না। 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে 30 বছর অপেক্ষা করা লেগেছে, আবার ফ্যাসিবাদ হয়েছে। তো আমরা তো এই জায়গা থেকে সরে আসতে চেয়েছি। আমাদের এক দফার ঘোষণা ছিল যে নতুন করে আর যাতে কোনো স্বৈরতন্ত্র দেশে না আসে। তো স্বৈরতন্ত্র আসলে তো জনগণ বারবার ক্ষোভে ফুঁসে উঠবে, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আমরা তো চাই না যে বিএনপি সরকার এটার মুখে পড়ুক। ফলে গণ অভ্যুত্থান আমরা প্রত্যাশা করি এরকম না, কিন্তু যদি আমরা সরকারকে এটা বোঝানোর জন্য বলি যে সরকার যদি মনে করে মানুষজন বাসায় চলে গিয়েছে বা এরকম না, স্কুল কলেজের ছেলেমেয়েরাই আন্দোলনে ছিল, মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েরাই আন্দোলনে ছিল। ফলে তাদের ভিতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা রয়ে গিয়েছে, এবং যখন এই জেনারেশনটা বড় হবে তো তারা কিন্তু এই 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 বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করবে, সচেতন থাকবে। কারণ এখনকার জেনারেশন অনেক বেশি রাজনীতি সচেতন, প্রতিবাদ মুখর। তা আমরা চাই না যে আগের মতো কথা বলার জায়গা থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না, মত প্রকাশের অধিকার থাকবে না। ফলে সেই জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকেই ধারণ করে কিভাবে রাষ্ট্র পুনর্গঠনের কাজটা আগানোতে চাই সেই ব্যাপারে বিএনপিকে আমরা বারবার বলছি, সতর্ক করছি। কিন্তু আমরা রাজনৈতিক আন্দোলনে যাব, সেই রাজনৈতিক আন্দোলন গণ অভ্যুত্থান কখন হয়? একেবারে চূড়ান্ত পর্যায়ে, যেখানে আর কোনোই জায়গা থাকে না। সে বিএনপি যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি করে, সেটা স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থান হবে। বিচার বিভাগের স্বাধীনতার এই দাবি বাংলাদেশের দীর্ঘদিনের, এবং রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, তিনটার মধ্যে একটা সমন্বয় থাকতে হয়, এবং তিনটা একটাকে অ্যাকাউন্টেবল করে। আমরা এটাই সবসময় জেনে এসেছি, পড়ে এসেছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। তো এখন আমরা সংসদে হঠাৎ শুনছি যে সংসদ সার্বভৌম। তো সংসদকে সার্বভৌম করা মানে তাইলে হচ্ছে অন্য দুইটা প্রতিষ্ঠান এটার আন্ডারে চলে আসে, কিন্তু এটা আসলে সঠিক তথ্য বা বক্তব্য নয়। তো বিচার বিভাগকে বাংলাদেশের নির্বাহী বিভাগ সবসময় একটা তার অধীনস্থ করে রাখার চেষ্টা করেছে, কক্ষিগত করতে চেয়েছে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সব কিছুতে। সেই জায়গা থেকেই বিচার বিভাগের প্রশাসনটা আলাদা স্বতন্ত্র সচিবালয় করা এবং বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, এই কয়েকটা জায়গাতে আমরা যে সংস্কারগুলো হয়েছিল সেটার পক্ষে ছিলাম। এখন এইটা তো বিএনপি তাহলে তো আওয়ামী লীগের মতোই আসলে অবস্থানটা নিল। আওয়ামী লীগও যেটা চায় নাই, যেটা হইতে দেয় নাই, বিএনপিও সেটা দেয় না। অথচ বিএনপি নিজের 31 দফাতে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে, এবং স্বতন্ত্র সচিবালয়ের বিষয়ে আমার জানা মতে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তো এখন তারা বিরোধিতা করছে। এটার মানে হচ্ছে তারা নির্বাহী বিভাগের যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রটা তারা চাচ্ছে। এবং নির্বাহী বিভাগ তো আসলে দলই সরকার হয়, পুরো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ নিয়ে আসা। আর এটা হচ্ছে মানবাধিকার কমিশনও সেম। মানবাধিকার কমিশনটা বাতিল করে এখন 2009-এর মানবাধিকার আইনে চলে গেল। তাহলে মানবাধিকার কমিশন তো আমাদের ছিলই, 2009-এর আইনও ছিল, কিন্তু সেই মানবাধিকার কমিশন থাকা অবস্থায় তো ইলিয়াস আলী গুম হয়েছে, তাদের বড় বড় নেতারা গুম হয়েছে, জামাতের নেতারা গুম হয়েছে, সাধারণ মানুষ গুম হয়েছে। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান বলেন, আপনার হেফাজতের আন্দোলন বলেন, তো এই মানবাধিকার হরণগুলো যখন হয়েছে, মানবাধিকার কমিশন তখন কাজ করে না। ফলে এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ক করে নাই। সেটার জন্যই সংস্কার করে আইন পরিবর্তন করা হয়েছিল, যাতে শক্তিশালী মানবাধিকার কমিশন হয় এবং এটার একটা স্বাধীনতা থাকে আর কি, তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। আমরা খুবই সিম্পল, এখানে আমাদের সরকারকে একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গায় রাখতে হবে, সে যাতে স্বৈরাচার না হয়। আর মানুষ শেষ পর্যন্ত কোথায় যাবে? বিচার বিভাগই তো যাবে। সেইখানেও যখন যাওয়ার জায়গা থাকে না, তখন তো মানুষ আসলে রাস্তায় থাকে, মানুষকে বারবার রাজপথে আসতে হয়। বিএনপি নানা অপব্যাখ্যা দিচ্ছে এবং তাদের কাজগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটা একদম সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও এটা বলবে। বিএনপি আসলে এই কথাগুলো তো আসলে 5ই আগস্টের আগে তারা বলে নাই। এই কথাগুলো তারা এই ঐক্যবোধ কমিশন চলাকালীনও কিন্তু সেইভাবে বলে নাই। তারা তখন বলেছে বিচার বিভাগের স্বাধীনতা তারা চায়, স্বতন্ত্র সচিবালয়। তারা এখনকার বর্তমান যে আইনমন্ত্রী, তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছিলেন অন্তর্বর্তী সরকারের সময়।
তিনি তো এই সকল প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, এগুলোকে ডিফেন্ড করে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়। এখন তিনি সেটার সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তো এগুলো তো এক ধরনের আসলে জনগণের সাথে প্রতারণা।